করলে চলবে না, বরং রসুল আল্লাহ কাজ করতে হবে। আর যখনই আপনার রসুল আল্লাহ কাজ করবেন তখন অবশ্যই অন্যায়ের মোকাবেলা করতে হবে। যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে হবে, যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবেলা করতে হবে। খোদাদ্রোহীরা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে তাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তোলাবা, মাথা ঠিক করো, জেহেন ঠিক করো। মূলের থেকে অনেক দূরে চলে গেছি। আহলে দেওবান কি জিনিস তুমি জানো? আহলে দেওবান কাকে বলে জানো? হুজ্জাতুল ইসলাম কাসিম মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় কুলিগিরি করার জন্য রেল স্টেশনে যেতেন। ছাত্ররা আসবে, তাদের খেদমত করব, তাদের বোঝা মাথা বহন করে নিয়ে আসবো। এর নাম আহলে দেওবান। তুমি আহলে দেওবান সম্পর্কে চিনো? আহলে দেওবান কি? তিনটা জিনিসের সামান্য আহলে দেওবান হয়: ইলম, আমল, তাসাউফ। শুধু ইলমের নাম আহলে দেওবান না, শুধু আমলের নাম আহলে দেওবান না, শুধু তাসাউফের নাম আহলে দেওবান না। ইলম, আমল এবং তাসাউফ, এই তিন জিনিসের সমন্বয় আহলে দেওবান হয়। ফিসকিয়াতের নাম আহলে দেওবান নয়, গিবত শিকায়তের নাম আহলে দেওবান নয়, নামাজ কাজা করার নাম আহলে দেওবান নয়। রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 18 বছর পরে আমার তাকবীরুল্লাহ ছুটছে, এর নাম আহলে দেওবান। কয় বছর পরে? 1971 ভুল করেছি, 91 ভুল করেছি, 96 ভুল করেছি, 2001 ভুল করেছি, 2008 ভুল করেছি। বারবার উলামায়ে কেরাম ভুল করার কারণটা কি? একদিন চিন্তা করছেন আমি ভুল কেন করি? এর কারণটা ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান। যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ কি দান করবেন? ফুরকান দান করবেন। আমরা ইলমের উপর নির্ভর করি, তাকওয়ার উপর নির্ভর করি না। তোমার কেউ জানতো না, আজকে তিনি প্রকাশ করে গেছেন। এরপর আলমগীর রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ ইমামতি করেছেন, যে আসর আগের নফল 4 রাকাত নামাজ কাজা করেন নাই। আজকে যদি এখানে প্রশ্ন করি 1 বছর নামাজ কাজা হয় নাই, কার কার? কয়জন হাত তুলতে পারবো? যদি প্রশ্ন করি 40 দিনের মধ্যে তাকবীরুল্লাহ ছোট নাই, কার কার? কয়জন হাত তুলতে পারবো? যদি বলি বালেগ হওয়ার পরে মিথ্যা কথা বলি নাই, কয়জন হাত তুলতে পারবো? যদি বলি হারাম, গিবত শিকায়ত হারাম, এই মাসালা জানার পরে কোনোদিন গিবত শিকায়ত করি নাই, কয়জন হাত তুলতে পারবো? কয়জনে বলতে পারে রক্তের মধ্যে হারাম নাই, এক ফোঁটা রক্তের মধ্যে হারাম নাই? কয়জনে বলতে পারবো? কয়জনে বলতে পারবো ফরজ তরক করি নাই? কাজে আপনার এবং আমার দ্বারা স্লোগান হতে পারে, কথা হতে পারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আজকে ঈমানের খাতরা, ঈমানের সমস্যা, ঈমানের খাতরা, ঈমানের সমস্যা। ওয়া ইয়াওমা হুনাইনিন ইন আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। আমরা কাসরাতকে প্রাধান্য দেই, আধিক্যকে প্রাধান্য দেই, যোগ্যতাকে প্রাধান্য দেই। এটা আল্লাহর রহমত। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এত দামি মজলিসে আমার মতো মূল্যহীন মানুষের কথা বলা অযৌক্তিক। এখানে বহুত বড় বড় আলেম, তোলাবা, আহলে ইলম, আহলে আমল অবস্থান করতেছেন। আমি আমার সাধ্য অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব, যদিও যোগ্যতা নেই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হে তুমি আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দাও যা খুব বক্তার জন্য এবং শ্রোতাদের জন্য ফায়দা হয়। আল্লাহুম্মা আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে আলোচনা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান।
হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরে গেছেন তখন তার সাথে ছিল সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বড় স্ত্রী। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুশ্রী সুন্দরী আকর্ষণীয় প্রবণী ছিলেন। মিশরের ফেরাউন অর্থাৎ মিশরের বাদশাদেরকে ফেরাউন বলা হয়। এই ফেরাউন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আকৃষ্ট হন, লোলুপ দৃষ্টি তার উপর নিক্ষেপ করেন। সারা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করছেন। জমিনের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে গেছে। ফেরাউন তওবা করছে এবং ফেরাউনের বাদশার কন্যা হাজেরাকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের লেম্বি হিসাবে বান্ধবী হিসাবে দান করেন। তৎকালীন সময়ে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল। ভাই মাইক কমায় দেন, মাইক কমায় দিতে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। সেই ঘরেই জন্ম নেয় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জবিহুল্লাহ। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আর কোন নবী হয় নাই। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম। এইভাবে বনি আব্দে মানাফ হাশিমের বাবা, তাদেরকে হাশিমে বলা হয়, বনি আব্দে মানাফও বলা হয়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আমরা সবাই জানি। 570 ঈসাই সালে তিনি জন্মগ্রহণ করেন। 610 ঈসাই সালে 40 বছর বয়সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী দাওয়াত দেয়া শুরু করেন। আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী দাওয়াত দেওয়ার সময় কত নির্যাতিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল, অপমানিত হয়েছিল। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ করা হয়েছিল। নবী আলাইহিস সালাতু হেরেমের মধ্যে নামাজ পড়া অবস্থায় তার ঘাড়ের উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কোনো গালি নাই যে গালি দেওয়া হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার পরে সেই তায়েফবাসী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে আক্রমণ করেছে কম বেশি আমরা সবাই জানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করতে বাধ্য হয়েছিলেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ পরবর্তী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অফার দিয়েছিল কাফেররা, সমঝোতা করো, আপোষ করো, কিছুদিন আমাদের ধর্ম পালন করবা, কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করব, তুমি আমাদের ধর্ম পালন করবা। কমপক্ষে এতটুকু বলো যে কিয়ামতের ময়দানে সুপারিশের একটা এখতিয়ার ভূতের মধ্যে থাকবে, এই দেবতাদের মধ্যে থাকবে। শুধু এতটুকু কথা বললি আমরা তোমাকে আর খারাপ জানবো না, সত্য মনে করবো না, তোমাকে আমরা আপন করে নিব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষ রফায় দস্তখত করেন নাই, চুক্তিতে আবদ্ধ হন নাই। তিনি হকের দাওয়াত তুলতেছিলেন। আল্লাহর নবীকে কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক নিজেই বলেন
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু দিন অনুযায়ী গোটা দুনিয়া চলবে, তার দিনই সমস্ত সমস্যার সমাধান দিবে। এখানে একটা কথা বলে রাখতে হবে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওয়াজুদ আল মুস্তাজিবুল লিজামি সিফাতিল কামালিয়্যা, ওই সত্তা যিনি পরিপূর্ণ সিফাত নিয়ে, গুণ নিয়ে সবসময় অবস্থান করতেছেন। সেই সত্তা প্রেরণ করছেন তার রাসূলকে। কাকে? তার রাসূলকে। রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নাই? কেউ বলেন কোনো পার্থক্য নেই। যারা ইসলাম উম্মতের জন্য দুনিয়াতে আসেন, তারাই রাসূল, তারাই নবী। তাদের কথার উপরে কোরআন ইশকাল তুলে, প্রশ্ন তুলে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। আপনারা জানেন এখানে রাসূল এবং নবী মাতুফ আলাইহি, আর মাতুফ আলাইহি মুগায়্যির হয়, একটা আরেকটার বিপরীত হয়। তাহলে নবী এবং রাসূল এক না। যা জায়েদুন আমরুন, আসছে আমার কাছে জায়েদ এবং আমর, এখানে জায়েদ আমর এক না ভিন্ন? যেহেতু মাতুফ আলাইহি, একটা আরেকটার বিপরীত। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, এখানে নিশ্চিত নবী এবং রাসূল এক না। তাহলে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? কেউ বলেন যাদের উপরে নতুন কিতাব আসে তারা রাসূল, আর যাদের উপরে কিতাব আসে না তারা নবী। কেউ বলেন যারা নতুন শরীয়তের প্রবক্তা তারা রাসূল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা হলো নবী। তাদের উপরে কোরআন ইশকাল তুলছে, ওয়া কানা রাসূলান নাবিয়্যা। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক নবী বলছেন এবং রাসূল বলছেন, অথচ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নতুন কিতাবও আসে নাই, তিনি নতুন শরীয়তের প্রবক্তাও না, অথচ কোরআন তাকে রাসূল বলছে। তাহলে যারা বলছে পার্থক্য নাই, তাদের উপরে প্রশ্ন। যারা পার্থক্য যা দেখাইছে তার উপরে প্রশ্ন। তাহলে পার্থক্যটা কি? এইটা মনে রাখতে হবে। এখন যে কথাটা বলবো এইটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকাতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো সমস্ত রাসূলদের উপরে জিহাদ ফরজ, সমস্ত রাসূলদের উপরে নাহি আনিল মুনকার ফরজ, অন্যার মোকাবিলা করা ফরজ। কিন্তু সমস্ত নবীদের মধ্যে, সমস্ত নবীদের জন্য জিহাদ ফরজ নয়, অন্যার মোকাবিলা ফরজ না, নাহি আনিল মুনকার সমস্ত নবীদের উপর ফরজ না। কিন্তু যে রাসূল হবে, চাই তার উপরে কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রাসূল হবে তার উপরে জিহাদ ফরজ। তার উপর অন্যায় মোকাবিলা করা, নাহি আনিল মুনকার করা ফরজ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী নন, তিনি রাসূল। কথা বলেন না কেন? তিনি শুধু, কি আমার কথা বুঝেন না মনে হয়? আপনারা সব চুপচাপ কেন? শুধু নবী, শুধু নবী, রাসূল ও কাজী যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তাদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, তাদের রাসূল আলা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? না শুধু নবী আলা, শুধু নবী আলা না কি ওয়ালা? নবী ওয়ালা এবং রাসূল আলা। শুধু নবী আলা কাজ করলে উম্মত মুহাম্মদের হবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাসূল, তার উম্মতদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, বরং রাসূল আলাও কাজ করতে হবে। আর যখনই আপনার রাসূল আলা কাজ করবেন তখন অবশ্যই অন্যায়ের মোকাবেলা করতে হবে। যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে হবে, যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবেলা করতে হবে। খোদাদ্রোহীরা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে তাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। দেখুন খুব ভালো মতো বোঝার চেষ্টা করে আমাদের সমস্যাটা কোন জায়গায়। আমাদের সমস্যাটাই আমরা বুঝি না। এখানে যারা আছেন, আমার ভুল হতে পারে, কিন্তু এর মধ্যে ৯৮% মানুষ আবেগী।
বিবেকই খুবই কম। দেখেন, বিবেক এবং আবেগের যখন সমন্বয় হয় তখন মানুষটা কাজে লাগে। শুধু বিবেক, শুধু আবেগ, এর দ্বারা কোনো কাজ হয় না। বিবেকের প্রয়োজন, আবেগের প্রয়োজন। এক ব্যক্তির আবেগ নেই, বিবেক আছে, বিবেক আছে, আবেগ নেই, কোনো কাজ হবে না। আমাদের মূল সমস্যা হলো আমাদের মধ্যে কখনো বিবেক কাজ করে, আবেগ থাকে না, কখনো আবেগ কাজ করে, বিবেক থাকে না। হাজি দেখেন, এই দেশ এক সময় ছিল মুসলমানদের, এক সময় ছিল মুসলমানদের। 750-800 বছর পর্যন্ত মুসলমানদের দেশের শাসক ছিল। জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি 50 বছর শাসক ছিল, এক নাগারে 50 বছর। দারা সুজা মুরাদকে হটিয়ে জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি দিল্লির মাসলাকে 50 বছর শাসন করেছেন। ওনাকে জিন্দা পীর বলা হয় কেন জানেন? ওনার উস্তাদ, ওনার পীর মোল্লা জিউর রহমতুল্লাহ ইন্তেকালের সময় ওসিহাত করলেন, আমার জানাজার নামাজের ইমামতি ওই ব্যক্তি করবে যেন আসর আগে 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই। কে করছেন? আলমগীর রহমতুল্লাহ আলাইহি পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইহি। কাফির হাজির, মুসাল্লা দাঁড়াবার ক্ষমতা কেউ রাখে না। তখন আলমগীর রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার এক গোপন ইবাদত ছিল, আমল ছিল, যা উস্তাদ জানতেন, আমার পীর জানতেন এবং আমি জানতাম, আর কেউ জানতো না। আজকে তিনি প্রকাশ করে গেছেন। এরপর আলমগীর রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজের ইমামতি করেছেন। যে আসর আগের নফল 4 রাকাত নামাজ কাজা করেন নাই। আজকে যদি এখানে প্রশ্ন করি, 1 বছর নামাজ কাজা হয় নাই কার কার? কয়জন হাত তুলতে পারবো? যদি প্রশ্ন করি 40 দিনের মধ্যে তাকবীরওয়ালা ছোট নাই কার কার? কয়জন হাত তুলতে পারবো? যদি বলি বালেগ হওয়ার পরে মিথ্যা কথা বলি নাই, কয়জন হাত তুলতে পারবো? যদি বলি হারাম, গিবত শিকায়ত হারাম, এই মাসালা জানার পরে কোনোদিন গিবত শিকায়ত করি নাই, কয়জন হাত তুলতে পারবো? কয়জনে বলতে পারে রক্তের মধ্যে হারাম নাই, এক ফোঁটা রক্তের মধ্যে হারাম নাই? কয়জনে বলতে পারবো? কয়জনে বলতে পারবো ফরজ তরক করি নাই? কাজে আপনার এবং আমার দ্বারা স্লোগান হতে পারে, কথা হতে পারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আজকে ইমানের খতরা, ইমানের সমস্যা, ইমানের খতরা, ইমানের সমস্যা। ওয়া ইয়াওমা হুনাইনিন ইন আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। আমরা কাসরাতকে প্রাধান্য দেই, আধিক্যকে প্রাধান্য দেই, যোগ্যতাকে প্রাধান্য দেই, কিন্তু আল্লাহর রহমতের ভরসা করি না, আল্লাহর রহমতকে প্রাধান্য দিই না। আজকে তোলাবাদেরকে বয়ান করলে তো তোলাবারা কথা শুনবে না। যদি প্রশ্ন করে রশিদ আহমদ গঙ্গুর আহমদের ইতিহাস কয়জনে জানো? তার জীবনী কয়জনে পড়ছো? রশিদ আহমদ গঙ্গুহি কে? কওমি ছাত্র অনেকে জানে না রশিদ আহমদ গঙ্গুহি কে। যদি প্রশ্ন হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের ছাত্র, আমাদের তোলাবারা তাদের ইতিহাস জানে না। যদি বলি হুজ্জাতুল ইসলাম হাসান নামকি রহমতুল্লাহ আলাইহি, আমরা অনেকেই জানি না। যদি আহমদ আলী সাহরুখ রহমতুল্লাহর কথা বলি, আমরা অনেকেই জানি না। যদি প্রশ্ন করি বদরের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বাহ্যিক কোন আসবাব নিয়ে বদর ময়দানে হাজির হন নাই, তিনি তো যা কিছু নিয়ে এসেছেন হাজির করে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আনশিদ আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ। মাওলা হে, যা কিছু ছিল সব তোমার কাছে নিয়ে এসেছে। আমাদের সংখ্যার কোনো সৈন্য নাই, ঘোড়া নাই, তলোয়ার নাই, ঢাল নাই, নাই কোন আসবাব, কিন্তু তোমার কাছে নিয়ে আসছি। আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছি। যদি তুমি ইচ্ছা করো আমাদেরকে ধ্বংস করতে, তাহলে তোমাকে ডাকার মতো কেউ থাকবে না, রুকু দেওয়ার মতো কেউ থাকবে না, তোমাকে সিজদা করার মতো কেউ থাকবে না, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকবে না। ইন শি'তা লাম তুবাদ। তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবেদ না থাকতে, তাহলে আমরা যারা আসতে তাদেরকে ধ্বংস করে দাও। আর যদি চাও তোমাকে আল্লাহ বলার মতো কেউ থাকুক, তোমার নাম জপার মতো কেউ থাকুক, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকুক, তোমার সামনে নত হয়ে রুকু দেওয়ার মতো কেউ থাকুক, তোমার 4 আঙ্গুল কবল তোমার কুদরতি পার মধ্যে ঠেকাবার
কেউ থাকুক, তাহলে আজকে আমাদেরকে বিজয় দান করো, আমাদের ধ্বংস করো না। তুমি একমাত্র ভরসা করছেন কার উপরে? আল্লাহর উপরে। আমরা ভরসা করি কার উপরে? মানুষের উপরে, আসবাবের উপরে। সমস্যা চিহ্নিত করেন ওলামায়ে কেরাম। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাহাবারা কেন বিজয় হয়েছিলেন আর আমরা কেন বিজয় হতে পারছি না? এই চিহ্নিত করেন। যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিতরে না আসবে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। যদি বস্তিবাসী, ওই গ্রামবাসী, ওই থানার লোকগুলি, ওই জেলার লোকগুলি, ওই দেশের লোকগুলি ঈমান ও তাকওয়া অর্জন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিতাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। কত চমৎকার কথা! একদিন গবেষণা করেছেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান। যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ কি দান করবেন? ফুরকান দান করবেন। কি দান করবেন? মা মানাল ফুরকান। ফুরকান কি জিনিস? ফুরকান কাকে বলা হয়? ইমতিয়াজি শক্তি, পার্থক্য করার শক্তি। বুঝাতে পারি নাই? কি করব, কি করব না, কি উচিত, কি উচিত না, কোন দিকে যাব, কোন দিকে যাব না, কোন সিদ্ধান্ত নেব, কোন সিদ্ধান্ত নেব না, এটা তোমার কিছু করার দরকার নেই। আল্লাহর তরফ থেকে আসবে। কার তরফ থেকে? ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আজকে আমরা ভুল করি কেন বারবার? কেন ভুল করি? 5ই আগস্টের আগে ভুল করেছি, 1971 ভুল করেছি, 91 ভুল করেছি, 96 ভুল করেছি, 2001 ভুল করেছি, 2008 ভুল করেছি। বারবার ওলামায়ে কেরাম ভুল করার কারণটা কি? একদিন চিন্তা করছেন আমরা ভুল কেন করি? এর কারণটা ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান। যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ কি দান করবেন? ফুরকান দান করবেন। আমরা ইলমের উপর নির্ভর করি, তাকওয়ার উপর নির্ভর করি না। আমরা জানার উপর নির্ভর করি, আল্লাহর ভয়ের উপর নির্ভর করি না। খোদার কসম করলাম, তোলাবায়ে ইলম ওলামায়ে কেরাম, যদি ইলমের উপর ভরসা করো, ইলম যদি তোমাকে মুক্তি দেয়, তো ইলম শয়তানকে মুক্তি দিতে পারলো না কেন? শয়তানের ইলম কম ছিল, কেন মুক্তি দিতে পারে নাই? একদিন চিন্তা করছো? শয়তানকে শয়তানের ইলমকে মুক্তি দিতে পারে নাই। যদি শয়তানকে ইলম মুক্তি দিতে না পারে, তা ইলম তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না। যদি ইলম মুক্তি দিতে পারে, আবুল ফজল ফয়জিকে কেন মুক্তি দিতে পারলো না? ইলম কি মুক্তি দিতে পারতো? সরবাল আজিজুল হক, যিনি হযরত সিদ্দিক শাহ খতিব আজম সিদ্দিকুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি হাম সবকি একই সবকে একজন ফার্স্ট হতেন, একজন সেকেন্ড আর একজন ফার্স্ট। সরবাল আজিজুল হক প্রায় ফার্স্ট হতেন। কেন এলেন মুক্তি দিতে পারলো না? বাঁচাতে পারলো না কেন? এলেন তাকে কেন মুক্তি দিতে পারলো না? তোলাবা মাথা ঠিক করো, জেহেন ঠিক করো। মূলের থেকে অনেক দূরে চলে গেছি। আহলে দেওবান কি জিনিস তুমি জানো? আহলে দেওবান কাকে বলে জানো? হুজ্জাতুল ইসলাম কাসিম মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় কুলিগিরি করার জন্য রেল স্টেশনে যেতেন। ছাত্ররা আসবে, তাদের খেদমত করব, তাদের বোঝা মাথা বহন করে নিয়ে আসবো। এর নাম আহলে দেওবান। তুমি আহলে দেওবান সম্পর্কে চিনো? আহলে দেওবান কি? 3টা জিনিসের সামান্য আহলে দেওবান হয়: ইলম, আমল, তাসাউফ। শুধু ইলমের নাম আহলে দেওবান না, শুধু আমলের নাম আহলে দেওবান না, শুধু তাসাউফের নাম আহলে দেওবান না। ইলম, আমল এবং তাসাউফ, এই 3 জিনিসের সমন্বয় আহলে দেওবান হয়। ফিসকিয়াতের নাম আহলে দেওবান নয়, গিবত শিকায়তের নাম আহলে দেওবান নয়, নামাজ কাজা করার নাম আহলে দেওবান নয়। রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 18 বছর পরে আমার তাকরিউল্লাহ ছুটছে, এর নাম আহলে দেওবান। কয় বছর পরে?
18 বছর পরে 18 বছর পরে তাকবীর ছুটছে, এর নাম হলো দাওয়া। তাকওয়া সম্পর্কে আমাদের জ্ঞান নেই। তাকওয়া কাকে বলা হয়? التذنب عن كل ما يؤثم من فعل او ترك حتى الصغائر عند قوم وهو المتعرض بالتقوى في الشرع وعليه قوله تعالى ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض। খুব ভালোভাবে বুঝবেন তাকওয়া কি জিনিস। বলেন করণীয়, সবাই বলেন করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচানো রাখা